আমি আর নীল বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব। পুজো দিয়েছিলাম, প্রসাদটা আনতে যাব। কিসের জন্য পুজো দিয়েছিলাম পরে বলবো আপনাদেরকে। চলে এসেছি বাবা পঞ্চানন্দর মন্দিরে। পুজোটা নিয়ে নেবো। পাপা পুজোটা নিয়ে চলে এসো, ওটা খোলো। যারা না তোদেরকে ঠাকুরটা দেখাই। ওখানে চাবি দেয়া, খুলে দেখাতে পারবো না, এখান থেকে দেখাই। এই হচ্ছে বাবা পঞ্চানন্দ। আর যে পুজো দিতে আসার কারণ হচ্ছে যে কালকে আমাদের বিয়ের 11 বছর পূর্ণ। তো মঙ্গলবার আর শনিবার এখানে পুজো হয়, সেই জন্য আজকে যাচ্ছি দেখবো, এই জন্য আজকে পুজোটা দিয়ে দিলাম। তো বাবা পঞ্চানন্দ। মা ভালো করে গড় করে নাও। প্রসাদ এখানে পুজো হয়ে গেছে। হ্যাঁ আছে এখনো। এখানে বাতাসা, ধূপ, ফুলমালা, সিঁদুর আরে নিয়ে নিয়েছে। হ্যাঁ ওই আছে। এখানে পুজোর জিনিস আরে সব থাকে। লাগিয়ে দাও, লাগিয়ে দাও ওখানে। চলো এটা নিয়ে চলে যাই। নীলকে সাথে করে নিয়ে এসেছি, ওকে খাইয়ে নিয়ে এসেছি। চলো চলে যাই। আস্তে আস্তে নামবে, হ্যাঁ? আবার প্রসাদ পড়ে যায় না যেন। আমি গেটটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে ধরবে। গড় করেছো? ভালো করে গড় করে নি। হ্যাঁ নীল গড় করছে, গড় করে না ভালো করে। ভালো রেখো সবাইকে বাবা। চলুন এখানে ব্লগটা শেষ করি। এটা একটা বট গাছ। প্রসাদ রাস্তায় পড়লে আর খাওয়া যাবে না। এটা মন্দিরের পাশেই বট গাছ। চলো নীল এগোনে এগোনে যাচ্ছে। চলো আর যাবো না ওদের বাড়িতে, সবাই ঘুমিয়ে পড়েছে। একটা গ্রামের রাস্তা। খুব সুন্দর বেগুন হয়েছে বাবা, বেগুনগুলো দেখাই। খুব সুন্দর বেগুন হয়েছে। গাছগুলো শীতকালে তো, গাছও খুব সুন্দর হয়েছে। না তুলবে না, চলে এসো, ওগুলো আরো বড় হবে, তুলবে না। কি সুন্দর বেগুন গাছ। চলে এসো, তুলবে না, আকন্দ গাছ। এটা ফুল হয়নি একটা, ফুল দেখাতাম নাহলে। এদিকে হ্যাঁ আবার ওইটা দিয়ে যাই। ওখান থেকে তুমি কি করে টপকাবে? আস্তে আস্তে যাবে। এখানে একটা কলকে গাছ, কলকে ফুলের গাছ। একটাও ফুল নেই, নাহলে ফুল দেখাতাম। সাইড দিয়ে দাও। চলে এসো, সরে এসো। আবার ওখানে ওঠে, আমি বলেছি এইদিকে চলে এসো, চলে এসো, চলে এসো। আমি চলে যাচ্ছি কিন্তু, তাড়াতাড়ি এসো। এটা বিড়াল দেখতে পেয়েছি। এই যে দুপুরবেলা ওদেরও খিদে পেয়েছে, এদিকে ওদিক ঘুরছে। কি খাবি? এখানে কি খাবার আছে রে, তুই খাবি? চলো চলো চলো। আমি